করে দেখ, অর্ডার করবি কি কর, চুটকি দেখ। সেদিন রেহনা দিদি আমাকে জিজ্ঞাসা করছিলেন। গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো কেমন আছেন আপনারা? আমি আশা করব আপনারা ভীষণ 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 ভালো আছেন। আমিও ভালো আছি। তো ঘড়িতে এখন এই 5টা মতন বাজে, 5টা 10-15 হতে পারে। তো আজকে আমি অনেকটা সকালই ঘুম থেকে উঠেছি। আজকে না, দুদিন আগে বাবুয়ের পরীক্ষা শেষ হয়েছে। ও আরও একটা কথা, এই ব্লগটা কিন্তু রিসেন্ট নয়, এই ব্লগটা 20 তারিখের ব্লগ। আর আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম কটা দিন, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব একটু পরে, মানে এই ব্লগটার শেষের দিকে। এই কদিন ব্লগ আসেনি, তাও এই পুরনো ব্লগটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে বাড়িতে বোন আসার কথা, তো বোন যা যা ভালোবাসে ওর জন্য সেইগুলোই আমি করব। সেইগুলোই বলতে রান্না, সেই রান্নাগুলোই করব। ও ভীষণ সিম্পল খেতে পছন্দ করে, মাছ মাংস অত হাবিজাবি ওর পছন্দ না, তবে মাছটা একটু পছন্দ করে। যাই হোক, তো এদিকে আমি ওই জন্য সকালে আজকে ঘুম থেকে উঠে পড়েছি, এবং এতটা সকালে ওঠার কারণ যাতে কাজগুলো না আমার একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর তাড়াতাড়ি কাজ হয়ে গেলে ওর সাথে বেশ অনেকক্ষণ গল্প করতে পারবো। আর আবার আগামীকালই আমাদের বেরিয়ে যাবার কথা, মানে একটুখানি কলকাতায় কয়েকটা দিন স্পেন্ড করব, কিছু কেনাকাটি করব। আর আজকেই সন্ধ্যাবেলা আমার যা, বৌদি সবাই মিলে একটু রেস্টুরেন্টে খেতে যাবার কথা আছে। সবটাই শেয়ার করব আপনাদের সাথে। তো আপাতত সকালটুকু শেয়ার করি। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেই পেলেন সমস্ত কাজকর্ম করে ফেললাম, মানে ছোট ছোট যে কাজকর্মগুলো করার থাকে, জানালা খোলা, এদিকে রান্নাঘর পরিষ্কার করা, একটু হাঁপিয়ে গিয়ে জলও খেয়ে নিলাম। তো তারপর আমি ঘরদোরটা ঝাড় দেবো, মুছবো। তো মোটামুটি সকালবেলার কাজ, বাসি কাজ যাকে বলা হয়, সেইটুকু আমার কমপ্লিট হয়ে যাবে। তো আপাতত রান্নাঘর, ডাইনিং সব ঝাড় দিইনি। এরপর বাবুইয়ের ঘর, বেডরুমটা, মানে আমাদের বড় ঘরটা সব এক এক করে ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো। আর তারপরেই কাচাকুচি করে স্নান করে ঘরদোর মুছে টুছে একেবারে আমি এই সোজা চলে এলাম ছাদে। আকাশটার অবস্থা দেখুন, ভীষণই খারাপ। সেই কালকে রাত্রির থেকে বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে আমার গাছগুলো একদম সোনা হয়ে গেছে। এত সুন্দর পাতা গজিয়েছে গাছগুলোতে, আমি তো খুব হ্যাপি। তো গাছগুলোতে এখন 2-1 দিন জল না দিলেও চলে যাবে। তো বেশ সুন্দর ঝলমল করছে। আর এই যে আমার বোগেনভেলিয়াটা, কি সুন্দর বোগেনভেলিয়া, একদম পাতা হয়নি, কিন্তু ছোট ছোট এরকম সাদা সাদা ফুলে ভরে গেছে। 3টে বোগেনভেলিয়া আছে আমার, তবে এই একটাতেই ফুল ধরেছে আপাতত। তো এদিকে আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেল। তো পুজো কমপ্লিট করে আমি সোজা চলে যাব একদম নিচে। তো বাস, আপাতত ওপরের কাজ আজকের মতো শেষ। তো নিচে চলে এসে নিচের বড় এই রান্নাঘরের জানলাটা সকালবেলা খুলতে ভুলেই গিয়েছিলাম। তো রান্নাঘরে জানলাপত্র খুলে দিয়ে আমি ফ্রিজ থেকে দুধটা বার করে নেব, আর সকালের জন্য একদম গরম গরম 1 কাপ চা রেডি করব। তো চাটা তো আপনারা জানেন আমি ইন্ডাকশানেই করে থাকি বেশিরভাগ সময়, একেবারে গ্যাস ওভেনে যে করি না তা নয়। সেদিন রেহনা দিদি আমাকে জিজ্ঞাসা করছিলেন যে অড়হর ডালটা কি। দিদি ভাই, আমি আপনাকে দেখাচ্ছি। আমরা না এই ডালটাকে অড়হর ডাল বলি। এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের অড়হর ডাল। আমাদের ইন্ডিয়ার সাউথ সাইডে এটাকে তুর ডালও বলা হয়, তুয়ার ডাল বা তুর ডাল। আর আমরা বাঙালিরা এটাকে অড়হর ডাল বলি। আপনার জন্য আমি এটা শেয়ার করলাম আজকে। কিন্তু রেহেনা দিদি ভাই, এটা না আমি শেয়ার করার পর আমার মনে হলো যে ঠিক করে ডালটা শো করতে পারিনি। আচ্ছা, আমি আরেকদিন চেষ্টা করব আপনাকে ভালো করে ডালটা শো করার। আর আজকে আমি যেহেতু সকাল থেকেই ব্যস্ত, সেই জন্য আমি প্রথমেই ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি সকালে ব্রেকফাস্টের জন্য রুটি তো হটপটে ছিল কালকের বাসি রুটি, আর একটু আলু চচ্চড়িও করে নিলাম। এরপর আমি ডালটাও সম্বর দিয়ে নেব। আর যেহেতু অড়হর ডাল, সেই জন্য ঘি বলুন বা হিংই হোক, এগুলো আমার কাছে মাস্ট। তো এই রেসিপিটা আমি এর আগের দিন একটা ব্লগে মনে হয় শেয়ার করেছিলাম। তো আজকে একটু যেহেতু ব্যস্ত আছি, সেই জন্য শেয়ার করলাম না। তো সকালের ডালটা আমার কমপ্লিট হয়ে গেল। আর এরপরে না, এই যে লঙ্কা আর রসুনটা আমি ভাজছি, এটা আমি শিম বাটা করব। আমার বোন ভীষণ ভালোবাসে শিম বাটা খেতে, মানে বাটা বুটি খেতে। তো ওর জন্যই আজকে আসছে, আমার অতিথি বলে কথা, হ্যাশট্যাগ। তো যাই হোক, এবার আমি একটুখানি লতি খেতেও ভালোবাসে, তো সেই জন্য অল্প একটু লতিও ছিল ফ্রিজে, সেই লতিটাও আমি করে নেব। তো তার জন্য আমি লতিটা জল ঝরাতে দিয়ে দিলাম। আর এদিকে শিমটা বেটে, মানে মিক্সিতে আমি একদম শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছিলাম। আর এদিকে আমার লতির জন্য একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট সব দিয়ে লতিটা দিয়ে দেবো। তো লতিটা না
ওই হচ্ছে গিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতেও বেশ ভালো লাগে। তবে ফ্রিজে চিংড়ি মাছ ছিল না, আর আমিও দায়িত্ব নিয়ে আনাইনি। ওই যে তখন বললাম ওবেলা আমরা একটু রেস্টুরেন্টে যাবো, এই প্ল্যান আছে আমাদের। তো সেই জন্য একদমই চেষ্টা করছি একটু হালকা রান্না করার। ফ্রিজে 2 পিস মাছ আছে, ও একটু মাছ খেতে ভালোবাসে, সেজন্য ওকে মাছটা দিয়ে দেবো, আর আমাদের জন্য একটু ডিম করে নেব। আর এদিকে আমার বাবুই উঠে পড়েছে। এখন ঘড়িতে এই 10:30 মতন বাজে। যেহেতু ওর পরীক্ষা শেষ, সে তো বাবু মজাতেই আছে। আর এত সকাল সকাল আমার ডাল, দুটো তরকারি, মানে তরকারি বলতে শিম বাটা আর হচ্ছে গিয়ে লতি হয়ে গিয়েছিল। আর বাবুইকে খেতে দিয়ে আমি এখানে ডিমের একটা প্রিপারেশন রেডি করে নিচ্ছি। ডিমের প্রিপারেশন বলতে এটাকে শাক সুখা বলে। তো এইটা না আমি প্রথম ট্রাই করছি। সেরকম কিছুই না, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, ক্যাপসিকাম একটু দিয়ে, আর তার মধ্যে যেই কষা কষা হয়ে যাবে, আর ডিমগুলোকে এরকম একটা একটা করে বাটি করে দিয়ে ছেড়ে দিতে হবে। বেশ সুন্দর লাগে কিন্তু খেতে। তবে ডিমের কুসুমটা আমি যেহেতু খাই না, তো ওটা বাদ দিয়ে আমি খেয়ে থাকি। আর এরপরে ডিমের উপর একটুখানি লবণ আর একটুখানি ওই চিলি ফ্লেক্স দিয়ে আমি একটু ঢেকে রেখেছিলাম, আর একদম এরকম সুন্দর একদম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে আমার সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে, তবে ভাতটা একটু পরে করব। আর এদিকে বদমাইশটা দেখুন মাথার মধ্যে গামছা ঢাকা দিয়ে ও করছে কি ঘর পরিষ্কার, মানে যেহেতু দেরিতে উঠেছে বিছানা তো ওকেই পরিষ্কার করতে হবে। আর ওই যে সকালবেলা বললাম না বৃষ্টি হয়েই চলেছে রাত্রির থেকে, এই অবস্থা এখনও ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আর আমার বোন মহারানী এসে গেছে, ওই যে একটু ঢং দেখিয়ে চলে গেল। তো দুপুরে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল, আর আমি সবার পরে খেতে বসেছিলাম। আর বোন করছিল কি একটু বাসন টাসনগুলো আমার মেজে দিচ্ছিল। তো দুপুরে সব কাজ কমপ্লিট করার পর সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে বললাম আমরা যাবো একটু রেস্টুরেন্টে, সেই জন্য আমি একটুখানি সাজুগুজু করে নিচ্ছি। আর বোনও মোটামুটি রেডি হয়ে গিয়েছিল। তো আর আমার লিপস্টিক লাগাতে বেশ অনেকক্ষণ সময় লাগে, তো সেই লিপস্টিক লাগানোটা কমপ্লিট করলাম। আর একটুখানি আইল্যাশ কার্লার দিয়ে আইব্রো, মানে আইল্যাশগুলো একটু ঠিকঠাক করে নিলাম, এই একটু পেতনিকে যদি সুন্দর লাগতে লাগে। তো এরপরে আমি রেডি হয়ে গিয়েছিলাম, আর ঘরদোরের অবস্থা পুরো লণ্ডভণ্ড করে ফেলেছি। এসে আবার গোছাবো। আর বাবুই করছিল কি ওর মিমিকে একটুখানি শাড়িটা ধরে দিচ্ছিল। তো এরপর সোজা চলে এলাম এই রেস্টুরেন্টটাতে। আমাদের এখানে এই রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি অনেকগুলোই রেস্টুরেন্ট আছে, তবুও ডিসাইড করলাম যে এই রেস্টুরেন্টটাতেই যাব। তো বলে সবাই মিলে, আমার দিদি, আমার বৌদি, আমার ভাসুরপো, আর এই যে দিব্য, আর এই যে ছুটকিকে দেখছেন এটা একটা আমার মেয়ে হয়। তো এদের সাথে কখনো পরে পরিচয় করিয়ে দেবো, এবং আরও একজন আসা বাকি আছে, ওরই টুইন্স। তো যাই হোক, একদিন আপনাদের সবার সাথে এদেরকে পরিচয় করিয়ে দেবো আমি। তো খাবার আইটেমগুলো ছিল ভীষণ সুন্দর সুন্দর। তো আমাদের যেটা স্টার্টারে নেওয়া হয়েছিল সেটা ছিল মারাত্মক খেতে, একটা চিকেনের প্রিপারেশন আর একটা নিরামিষ প্রিপারেশন নিয়েছিলাম। এটা বেবি কর্ন ছিল একটা কিছু, অসম্ভব ভালো খেতে ছিল। কিন্তু সবচাইতে আমার ভালো লেগেছিল ওই বেবি কর্নের প্রিপারেশনটা। তো সবাই মিলে একসাথে একদম ঝাঁপিয়ে পড়লাম খাবারের ওপর, আর খেয়ে দিয়ে বেশ অনেকক্ষণ ফটোশ্যুট করে তারপর বাড়ি এসেছিলাম। অনেকটাই রাত হয়েছিল, আর ঠান্ডা ঠান্ডাও লাগছিল। আর একটুখানি মানে সবাই মিলেই আমরা যেহেতু খাচ্ছিলাম, আর আমার একটা ওই যে মেয়েটি যাকে দেখালাম, ওই যে আমার পাশে দিয়ে বসে আছে, ওটা হচ্ছে ওর টুইন, যেটা যাকে আগে দেখালাম। তো এখানেই হলো আজকের মতন শেষ। তো এটা ছিল পরের দিনের ব্লগ। তো কেন আমি এই কটা দিন ব্লগ দিতে পারিনি, যার কারণ আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করে দিলাম খুব ছোটো ছোটো ক্লিপ। শপিং করার ছিল, কিছু বই খাতা কেনার ছিল আমার ছেলের, আর এইগুলোর জন্যই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনারা একটু দেখে নিন আর বুঝে নিন যে কেন সৌমি এই কটা দিন ব্লগ দেয়নি। তো এই ব্লগগুলো অ্যাকচুয়ালি মানে দিতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিলো যে শুধু বোনের সাথেই কিছুটা টাইম স্পেন্ড করি। কিছু কিছু ভিডিও ক্লিপ করে রেখেছিলাম, যেটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর যেহেতু আমি শপিং করতে ভালোবাসি, কলকাতা এলে শপিং করাটা হচ্ছে আমার জন্য মাস্ট। তো আজকের মতন এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আপনারা দেখতে থাকুন যে কেন আমি কদিন ভিডিও দিইনি। টাটা।